কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা। 12,51,000 শিক্ষার্থী অংশ নিচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার 26 জুন থেকে শুরু হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। জানা গেছে এবার সারা দেশে মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ 9 শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,000-এর বেশি। আলিম পরীক্ষার্থী 86,000-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী 1,09,000-এর বেশি। দেশে 2,797টি কেন্দ্রে সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 81,882 জন। 2024 সালে মোট 13,32,993 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। সবাই যদিও রাজনীতির দিকে ঝুঁকছে কিনা, কারণ এতদিন তোরা ছাত্র রাজনীতির ওইভাবে মূল্যায়ন করা হতো না, এখন তারা আলাদাভাবে আন্দোলন সংগ্রাম করে অনেকেই হয়তোবা রাজনীতির দিকে চলে যেতে পারে। শিক্ষা মন্ত্রণালয় জানায় এবারও পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টারে আগামী 15 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এবছর পরীক্ষার্থীদের জন্য 10টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা ও এমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা এবং বহু নির্বাচনীয় সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা। পরীক্ষার কেন্দ্রে কোনো অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। তত্ত্বীয়, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে। এছাড়া পরীক্ষার্থী শুধু প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে এবং স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করা হয়েছে, অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে না। প্রতিটি অংশের উপস্থিতিপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক।